ওম গণেশায় ওম গণেশায় ওম গণেশায় ওম বিষ্ণু ওম বিষ্ণু 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 যে বিষ্ণু থেকে নাই করতে পারে সেই ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আমি আত্মা শান্ত সন্তুষ্ট বিভূত মাঝখানে অবস্থিত শক্তিগুলি দেবতা শ্রীকে দাপন বলতে discharge him from the system and he was him on রাজ্য শাখা পানিতে বাবা বসে বাবা প্রসেস হচ্ছে আমি বাবার বেরিয়ে বাবা বেরিয়ে থেকে আমি আবার ধীরে ধীরে পাওয়ার সকালে স্নিগ্ধতায় লাগো মায়ের স্পর্শ, কালী কথায় জগন্নাথ বসু শুনছেন 98.3 মির্চিতে। এমন মানব জমিন রইল পতি আবাদ করলে আমি আস্তে আস্তে এবার নিচে নিয়ে আসছি উপরে গিয়ে পাড় ভরে নিলাম এবার নিচে নিয়ে আসলাম সেই ভিডিও দিয়ে বসে মা সরস্বতী সকালে ঘুম থেকে উঠে মা সরস্বতীকে ডেকে আত্মজ্ঞান লাভ করে নেওয়া। মা সরস্বতী থাকলে মা লক্ষ্মী থাকবে, লক্ষ্মী দেবায়ন লক্ষ্মী দেবায়ন লক্ষ্মী দেবায়ন। আজ পূর্ণিমা লক্ষ্মী পুজো, আজ পূর্ণিমা লক্ষ্মীনারায়ণ পুজো, তাই নারায়ণ ওম নারায়ণ নারায়ণ বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। গীতা 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 আমার অন্তরের অন্তর্নিহিত দেবতা সাই বাবা শ্রী শ্রী গুরুদেব অবসর পৌঁছতে পারেন। আত্মজ্ঞান লাভের পন্থা মা সরস্বতী আমাদের আত্মজ্ঞান লাভের পন্থা এই জ্ঞান দেবে। তাই প্রভুপাদ বলছেন না, তাকে পরমার্থিক শিক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। পারমার্থিক শিক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, তাই বলা হয়েছে তসৈব হেত প্রবিদ সংস্কৃত শ্লোক। অর্থ হচ্ছে আত্মজ্ঞান লাভের জন্য যথার্থভাবে আমাদের ক্ষমতা ব্যবহার করতে হবে। অহৈতুক প্রতিহতা ভগবত ভক্তি কৃষ্ণ ভাবনা অহৈতুকী এবং তাকে প্রতিহত করা যায় না। জড় ভাগ্যকে যেমন প্রতিহত করা যায় না, তেমনি যথার্থভাবে প্রচেষ্টা করা হবে বলে পারমার্থিক উন্নতিকেও প্রতিহত করা যায় না। প্রকৃতপক্ষে কৃষ্ণ অদৃষ্টে পরিবর্তন করবেন, কৃষ্ণ অদৃষ্টে পরিবর্তন করবেন, কিন্তু শুধু তার ভক্তদের জন্য। তিনি বলেছেন অহং তাং সর্ব পাপভ্য মোক্ষয়াস্যামি। সংশ্লিষ্ট অর্থ হচ্ছে আমি তোমাকে সমস্ত পাপ কর্মের কুফল থেকে রক্ষা করব। ভগবান বলছেন আমি তোমাকে সমস্ত রকম পাপ কর্মের কুফল থেকে রক্ষা করব। ভগবদ্গীতা 18 শ্লোকে রয়েছে। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে আদালত যদি কাউকে প্রাণদণ্ড দেয়, উদাহরণস্বরূপ বলছে আদালত যদি কাউকে প্রাণদণ্ড দেয় তাহলে সেটা কেউ রোধ করতে পারে না। তাহলে আদালত যদি প্রাণদণ্ড দেয় তাহলে কেউ রোধ করতে পারে না। যে বিচারক এই দণ্ড দিয়েছেন তিনিও তা রোধ করতে পারেন না। যে বিচারক এই দণ্ডটা দিয়েছে তিনিও তা রোধ করতে পারেন না। কিন্তু একবার যদি হয় যে তোমার প্রাণদণ্ডে দণ্ডিত হতে হবে, ব্যাস, বিচারক একবার যেহেতু তার মুখে জবান দিল তা ফিরিয়ে নিতে পারে না। কিন্তু অপরাধী যদি রাজার কাছে
ক্ষমা ভিক্ষা করে, অপরাধী যদি রাজার কাছে ক্ষমা ভিক্ষা করে, যিনি হচ্ছেন সমস্ত আইনের অতীত, যিনি হচ্ছেন সমস্ত আইনের, তাহলে রাজা তাকে ক্ষমা করতে পারেন, রাজা তাকে ক্ষমা করতে পারেন। আজ এইটুকুনি পড়লাম, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, বুঝতে পারছে মানুষ মাত্র মানুষ হোক, হোক, চাকরি যোগ্য ছেলেমেয়ের চাকরি হোক, যে গিয়ে দুরাচারে গৃহে রয়েছেন ভগবান তাকে চেতনারি না সৈনিক আমাদের পরিবেশকে খারাপ করছে। আর যেসব গৃহে রোগগ্রস্ত পিতা মাতা, কোনো যুবক যুবতী, কোনো ছেলে মেয়ে কারোর দেবী কষ্ট ভোগ করছে, ভগবান যেন তাকে মুক্তি, আমার ছেলে বৌমাকে ভালো রাখো, কল্যাণ করে, মঙ্গল রাখো, মুক্তি রেখো। আজ আমাদের বাড়ি লক্ষ্মীনারায়ণ যেন ভালো মতো হয়, সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, ছেলে মাকে ভালো রেখো, সকল উন্নতি করো, কাজে বাজে উন্নতি দিও, রোগ মুক্তি রেখো, শত্রু থেকে দূরে রেখো, খারাপ লোকের থেকে দূরে রেখো। এই বলে আশ্বাস পেলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আপনারাও প্রতিদিন ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের মনস্কামনা পূর্ণ হয়, এই বলে শেষ করলাম।